হে ঈশ্বর, আমার হৃদয় বিশৃঙ্খলা এবং বিভ্রান্তিতে পরিপূর্ণ। আমি মনে করি আমি আমার পরিস্থিতিতে ডুবে যাচ্ছি এবং আমার হৃদয় ভয় এবং বিভ্রান্তে পরিপূর্ণ। আমার শক্তি এবং শক্তির প্রয়োজন, যা শুধু আপনি দিতে পারবেন। এখনই আমি আপনার মধ্যে বিশ্রাম নিতে চাই। যিশুর নামে আমি প্রার্থনা করি, আমিন। মারিয়া, তুই আসছিস? কখন আসছিস? হ্যাঁ, অথচ আমি এদিকে তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি, তোর আসার কোনো নামগন্ধ নেই। যাক, তুই আসছিস, এখন টেনশন ফ্রি, দিলে শান্তি। আচ্ছা দাদা, এভাবে আর কতদিন চলবে? জীবনটা কি এভাবেই কাটিয়ে দেবে? এই যে উপদেশ দিস না, তো উপদেশ দিস না। উপদেশ আমার বিষের মতো লাগে, আর উপদেশ শোনার মধ্যে এখন কোনো মুডও নেই। ওই টাকা কই, টাকা দে। আজকে তোর স্যালারি হয়েছে না? টাকা? দাদা, তোমাকে টাকা দিয়ে দিলে আমি চলবো কি করে বলো তো? আরে সেটা তো আমি দেখবো। হ্যাঁ, এই একদিন তুই ছোট ছিলি না? তুই ছোট ছিলি না? তোকে আমি লালন পালন করে বড় করেছি, তোকে আমি লেখাপড়া শিখেছি। কি শিখেছি না? তোকে আমি অনেক যোগ্যবান করে তুলছি। এখন তুই চাকরি করিস, তুই তোর অনেক নাম ডাক, এখন ভবিষ্যতে আরও অনেক নাম ডাক হবে। কিন্তু তুই তোর বেতনটা পেয়ে পুরোটা আমার কাছে দিয়ে দিবি, এটার জন্য ভুল না হয়। তোমার হাতে যদি সব টাকা দিয়ে দেই, তাহলে আমার ভবিষ্যতের কি হবে? আমার একটা ভবিষ্যৎ আছে না দাদা? যে সেটা তো আমি দেখবো। তুই যেরকম ছোট ছিলি, তোকে যেরকম ছোটবেলার থেকে আমি লালন পালন করে বড় করছি, এরকম ভবিষ্যৎ তো আমি তোকে দেখবো, কোনো অসুবিধা নেই। কই তোর টাকা কোথায় রাখছিস? দাদা, সত্যি আমার কাছে বেশি টাকা নেই। তুমি বসো। আচ্ছা, কত টাকা দেখি, আমি দেখি দেখি কত টাকা কোথায় রাখছিস? আমার কোথায়? কাছে দাদা, হ্যাঁ, দাদা এখানে টাকা নেই। আমার কাছে সত্যি টাকা নেই। আচ্ছা কোথায় রাখছিস? দে 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 এই দে 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 এই দে। দাদা দাদা, এখানে বেশি টাকা নেই। আচ্ছা দাদা দাদা, ঠিক আছে। প্লিজ প্লিজ। আচ্ছা দাদা, তুমি সব টাকা নিয়ে গেলে মাসের বাজারটা কিভাবে চলবে? আমি সংসার আচ্ছা কিভাবে আচ্ছা আচ্ছা চালাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই টাকাটা নে, ওই যে মুদির দোকানে বাকি বসে, বাকিটা ক্লিয়ার করে দে। দাদা, এই টাকায় কি কিছু হবে না। দাদা প্লিজ, দাদা। Hello, Maria speaking. Yes, father, I'm coming. রুশো, রুশো, দিদি, এগুলো কি? জানি না। আমার রুমে কেউ এসেছিল? না, কাউরে দেখি না আপা। আশ্চর্য, তুমি কাউকে দেখোনি, আমার রুমে কেউ আসেনি, তাহলে এগুলো আসলো কোত্থেকে? বিশ্বাস করেন দিদি, আমি সত্যি জানি না। রুশো, মিনুদি, মিনুদি, কি হয়েছে মারিয়া? কি হয়েছে? চেঁচামেচি করছিস কেন? দেখো তো, হ্যাঁ, এগুলো কে যেন আমার রুমে রেখে গেছে। সত্যি তো সর্বনাশ। এটা তো মোটেও ভালো কাজ হয়নি। রুশো নাকি কাউকে দেখেনি। আশ্চর্য, তুমি কাউকে দেখলে না, অথচ এখানে এই জিনিসগুলো পড়ে আছে। এটা কোনো কথা হলো রুশো? যাও, এগুলো সরাও। এটা কোথায় রাখবো দিদি? যেখানে খুশি সেখানে রাখো রুশো, এখান থেকে নিয়ে যাও। যাও। মিনুদি, তুমি রুশোকে বলে দেবে যেন কেয়ারফুল থাকে। আচ্ছা, তুই মাথা গরম করিস না, আমি দেখছি বিষয়টা। ফাদার আমাকে ডাকছে। আচ্ছা, এই নে, তুই এই টাকা রাখ, তুই আমার কাছে কিছু টাকা পাইতিস।
টাকা ফেরত দেওয়া লাগবে না বস। কেন তুই কি দাতা হাতেমতাই হয়ে গেছিস নাকি? না বস, ওইরকম কিছু না। প্রভু চায় তো অচিরেই তোমার বোনরে বিয়ে করবার। আর এত বড় একটা আত্মীয় স্বজনের কাছ থেকে এই সামান্য কয়টা টাকা কোনো ব্যাপারই না। দাদা, তুই আবার কি করিস? না তোমরা এখানে আসো, তুমি আসো, দাদা আসো, খেলো, তোমাদের সাথে আমি খেলি খাই, তোমাদেরকে আমার পছন্দ হয়, ভালো লাগে, তাই থাকি তোমাদের সাথে। দাদাকে তুমি টাকা ধার দিছো, দাদা ফেরত দিচ্ছে, নাও। এখন তুমি তার বোনকে বিয়ে করতে চাইতেছো, বিষয়টা কেমন হয়ে গেল না? কোনো রকমই হয় না, এটা একটা স্বাভাবিক ব্যাপার। শোন, তুই আমার কি মনে করিস? আমি কিন্তু ফেলনা কিছু না। আমি ওটা বলি না দাদা। আমি চাইলে অনেক বড় নেতার মেয়েরে বিয়ে করতে পারি। আর তুই তো ভালো করেই জানিস আমি কি মাপের লিডার। চামচিকাও পাখি, তুইও লিডার, কথাবার্তার হিসাব নেই কোনো। বস, এই রানা গোমেজ হিসাব নিকাশ ছাড়া এক পাও কোনো জায়গা ফালায় না। মারিয়ারে আমি বিয়ে করব, আমার বোন জামাই হবো, এটাই ফাইনাল। আমি মারিয়ারে ঠিকই বিয়ে করবো, পারলে ফেরত দিস আমারে। মারিয়া আমার মনে রাখছে, মারিয়ার গ্রুপে আমি পাগল হয়ে গেছি। দাদা কি হয়েছে দাদা? হ্যাঁ আস্তে 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 প্লিজ। দাদা কি হয়েছে দাদা? হ্যাঁ কিছু না, চিন্তার কিছু নাই। চিন্তার কিছু নাই মানে? সে তো অজ্ঞান মনে হচ্ছে, কথা বলছে না দাদা। আমার জ্ঞান আছে। আচ্ছা বুঝলাম তোমার জ্ঞান আছে, এখন তাহলে বলো কি হয়েছে? ওই জোয়ার আসরে রানা গোমেজের সাথে আসলে ভাই, সুন্দরী মেয়ে দেখলে কি মাথা ট্যাং করে ওঠে? হ্যাঁ, আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিছিস। ওকে, গুড বাই, থ্যাংক ইউ, গো আউট। আচ্ছা দাদা, হি ইজ ট্রাইং টু হেল্প ইউ আর তুমি তাকে ব্লেম করছো। এই এই তুই কি ওই পোলাটারে পছন্দ করস? তোর সাথে ওরে বিয়া দিয়ে দিব? দিতে পারি। সত্য হলো তোর বিয়ের পরেও তোর বেতনের টাকা আমার হাতে তুলে দিতে হবে। রাজি? টাকা রাজি? টাকা টাকা, তুমি কি টাকা ছাড়া কিছুই বোঝো না? কি আছে দুনিয়াতে টাকা ছাড়া আর বোঝার কি আছে? দেয়ার ইজ নাথিং, মানি ইজ দ্য সেকেন্ড গড। মানি ছাড়া কিছু না। আচ্ছা হয়েছে, এখন তুমি এখানে ঘুমিয়ে পড়ো। নাও, শুয়ে পড়ো। আস্তে আস্তে দেখি। আহ আহ আই এম সো সরি, আই এম সরি ফর এভরিথিং। আসলে আপনি এত কষ্ট করে দাদাকে নিয়ে আসলেন আর দাদা আপনাকে ব্লেম দিল। রিয়েলি ভেরি সরি। না না, ইটস ওকে। আমি দাদাকে খুব ভালোভাবেই চিনি, আমি ওনার কথা কিছুই মনে করি। আমি আসি। না না, আপনি চা খেয়ে যান না, চা খেয়ে গেলে আমি খুব খুশি হব। না, আমি চলে যাই, অন্য একদিন চা। জি, বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর এভরিথিং। না, ইটস জাস্ট ফাইন, আপনি ওনার টেক কেয়ার করুন। আমি আসি। গুড নাইট।
রুশো, রুশো, দিদি কি এগুলো? এইটা আবার কে রেখে গেল? এগুলো কে রেখে যাচ্ছে তুমি কিছুই জানো না? তোমার সামনে দিয়ে কেউ আসেনি, দেখোই নি। না তো। কেন দেখবা না রুশো? কি হয়েছে মারিয়া, এত চেঁচামেচি করছিস কেন? দেখো মিনুদি, আজকে আবার এগুলো রেখে গেছে। আমার এরকম কিন্তু ভালো লাগছে না। আমি কি চাকরিটা ছেড়ে দেব? তুই মাথা ঠান্ডা কর, আমি দেখতেছি। তোমার বেলায় যদি এগুলো ঘটনা ঘটতো তুমি মাথা ঠান্ডা করে রাখতে পারতে? পারতাম, কারণ যে ফুল আর বই দিতে পারে সে আর যাই হোক মানুষ হিসেবে কিন্তু খারাপ না। কি ব্যাপার, তোমরা হাসছো? তুই কিন্তু আসলে ভাগ্যবতী। আমার এরকম ভাগ্য দরকার নাই মিনুদি। তোমার যদি ভাগ্য পরিবর্তন করতে ইচ্ছে করে তুমি এগুলো নিয়ে যাও। কি যে বলিস না, একজনের জিনিস কখন আরেকজন নিতে হয়? আমার যদি বই পড়তে ইচ্ছে করে আমি কিনে বই পড়তে পারবো, কারো দেওয়া বই আমার পড়তে হবে না। নাও, এটা ফাদারকে দিয়ে আসো। রুশো, যাও এগুলো নিয়ে যাও। লাইব্রেরিতে ডোনেশনের জন্য কিছু বই আছে না, ওর মধ্যে দিয়ে দাও, যাও। মারিয়া, তোমার সাথে একটু কথা বলতে পারি? বলেন। কোথাও বসে? আমার হাতে একদম সময় নেই। 5 মিনিটের বেশি সময় লাগবে না। সামনে চলেন। এই যে এখানটা যে। কি বলবেন বলুন। আমি চাই তুমি বইটা পড়ো। তার মানে এই বইটা আপনি পাঠিয়েছিলেন? এটা তুমি লাইব্রেরিতে পাঠিয়ে দিয়েছিলে, আমি ওখান থেকে নিয়ে এসেছি। তার মানে এতদিন ফুল, চিঠি, বই সব আপনি পাঠিয়েছেন? কেন? কেন? জানি না, পাঠাতে ইচ্ছে হয়েছিল তাই। কতদিন ধরে এগুলো চলছে?
দাদা প্রায় তোমার কথা বলে। দাদা, তাহলে আপনি জুয়ার আসরের লোক? সেটা বলতে পারো, তবে আমি এখন আর জুয়া খেলি না। নিশ্চয়ই আপনি নিঃস্ব হয়ে গেছেন, এই কারণে এখন জুয়া খেলতে পারেন না। না, কারণটা অন্য। কি কারণ শুনি? তুমি। মানে? তোমার প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। তোমার হয়তো মনে নেই, তবে ঘটনাটা আমার কাছে খুব স্পষ্ট। আর এমনই একটা ঘটনা যেটা আমার ভিতরে এমনভাবে দাগ কেটেছে যে আমার দর্শন, আমার জীবন সব কিছু পাল্টে গেছে, সব কিছু, এমনকি আমিও। দেখুন, আমি আপনার কথা বুঝতে পারছি না। তোমার মনে পড়ে তুমি একবার তোমার দাদাকে জুয়ার আসর থেকে নিয়ে যেতে এসেছিলে? দাদা, এই কিরে, তুই এখানে কেন? তুই কেন আসছিস এখানে? দাদা, এসব করা কি ভালো মানুষের কাজ? চলো, এখনই বাসায় চলো। তুই বাসায় চলে যা, আমি আমার সময় মতো যাবো। যা। তোমার সময় কখন হবে? ভোর হলে? এই তুই এত কথা বলছিস কেন? তোকে বলছি না বেশি কথা বলবি না, যা। দাদা প্লিজ বাড়ি চলো, আমি তোমাকে না নিয়ে বাড়ি যাব না। চলো বলছি। এই, তোরা আমি বলছি না যে আমার কখনো উপদেশ দিবি না, বলছি না? মনে থাকে না কথাটা? হে ঈশ্বর, হে পিতা, ওদের তুমি ক্ষমা করো। ওরা জানে না ওরা কি করছে। তুমি তো বলেছিলে পরম দেশে সবাই তোমার সামনে উপস্থিত হবে। তুমি ওদের ক্ষমা করো, তুমি ওদের ক্ষমা করো। ফাদার, আমি অনেক পাপ কাজ করেছি ফাদার, অনেক পাপ কাজ। মানুষকে ঠকিয়েছি, মিথ্যে কথা বলেছি, আমি জুয়া খেলি ফাদার। আমি এই খারাপ কাজ আর করতে চাই না, আমি ভালো পথে আসতে চাই। আপনি আমাকে সাহায্য করেন। তারপর থেকে আমি আর জুয়া খেলি না, তবে মনে মনে ভাবি আবার কবে আসবে তুমি। আমাকে চার্চে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমি কি যেতে পারি?
নে 1000 1000 1000 নে 1000 1000 ওই টাকা কম দেখাস নাকি? হ্যাঁ, দাঁড়া দেখে লই। কালার কালার এই যে আমার রান পেয়ে গেছি। আরে বস, এত টেনশন কিসে? এই যে বস, আমি 50,000 টাকা রাখলাম, তুমি এখানে টেবিলে তোমার মারিয়ারে রাখো। আরে বস, এত চিন্তার কি আছে? তুমি তো জানো আমি মারিয়ারে কত ভালোবাসি। আমি মারিয়ারে খারাপ রাখবো না বস। টুডে টুমোরো মারিয়া আমারই হবে। জোসেফ কি না মানে জুয়ার টেবিলে কারো বোন রানার দরকারটা কি? এই, তোর কি প্রবলেম রে? তোর কি প্রবলেম? তুই তো জানিস মারিয়ারে আমি ভালোবাসি। মারিয়া যেহেতু আমার হবেই, এই টেবিল থেকেই মহড়া শুরু হয়ে যায়। কি বলো বস? না হ্যাঁ, ওই খেলতেছে কে? তুই খেলতেছিস না আমি খেলতেছি? দাদা তুমি খেলছো, তুমিই খেলবা, কিন্তু জুয়ার টেবিলে তোমার বোনকে নিয়ে আসতে পারো না তুমি। হয়তো মারিয়া তোমার আপন বোন না, তাই বলে তুমি এইভাবে। এই তুই এখান থেকে যাবি? তুই যা, আমার চোখের সামনের দিকে দূর হ, নাহলে তোর কিন্তু আমি খুন করে ফেলাবো, কিন্তু একদম খুন করে ফেলাবো। ঠিক আছে দাদা, আমি চলে যেতেছি। যেটা করলা তুমি ঠিক করলাম। আরে কি রাখ তোর ঠিক বে ঠিক। এই ডান চাল। আর দে কামিং। হোয়াটস দিস? কি হয়েছে? আপনি এই অসময়ে বাড়িতে? কি সমস্যা? কি হয়েছে? এরকম করছেন কেন? দাদা কোথায়? একদম কথা বলবে না তুমি। দাদা দাদা কোথায়? দাদা আর কোথায়? তোমার দাদা, আমার কথা চুপ করে শোনো। এই মুহূর্তে তুমি আমার সাথে তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, ঠিক আছে? পাগল হয়ে গেলেন নাকি? আমি কেন আমার বাড়ি ছেড়ে যাব? এত রাতে আমি আপনার তা সাথে? না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যেটা বলছি সেটা শোনো মারিয়া। আচ্ছা কি হয়েছে আপনি আমাকে বলবেন তো? আপনি সব আমাকে বলবো, ঠিক- আগে চলো তো। আরে কি রনি? এই রনি, তারা বলছি রনি, আচ্ছা আমাকে আপনি শোন, আমি তোর আপাকে দিয়ে যাচ্ছি। কেউ যদি কোনো প্রশ্ন করে কোনো উত্তর দিবে না, কিন্তু আমার কথা কাউকে বলবি না। চুপ, দরজা আটকে দে। আসো সূর্য, আপনি আমাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আসো, দরজা আটকে দে, দরজা আটকে দে। এই 1000। এই 1000। 2000। এই যে 2000। বললাম 4000। এই যে আমিও 4000 মানলাম। এই 4000। তোর টাকা গরম দেখাইতেছস না? দেখবি না? এটা 4000 শো, ব্লাইন্ড শো। শো শো কি বুঝছস?
দিন টেক্কা। মারিয়া আমার বস। মারিয়া, হ্যাঁ যোগেশদা আসছিল, মায়া দেখে নিয়ে বাড়ি চলে গেছে। কোথায় গেছে? তেমন কিছু বলে যায়নি, কিন্তু দাদা কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। তুই সব ঠিক আছে, তুই আমার চা দে, কড়া করে চা দে। আচ্ছা দাদা দিচ্ছি। হ্যাঁ যা। ওকে লিডার, ওকে। এই গেল কোন জায়গায়? বস এখানে তো ছিল। তোরা কি করতেছিস? টাকা নিয়ে তাড়াতাড়ি আনো। আরে বস, তুমি দেখি আগে আগেই চলে আইছো। বাহ, মারিয়া কোথায়? মারিয়ারে নিতে আসছি আমি। খবরদার, তুই আমার বোনের নাম মুখে নিবি না, একেবারে খুন করে হারাবো, খুন। এটা কি কইতেছো বস? অচিরেই তোমার বোনের জামাই হব আমি, আর তুমি আমারে খুন করবা? না, ওরা সাক্ষী, ওদের সামনে তুমি কথা দিছো ডাইনে হাইরে গেলে পরে তোমার বোন মারিয়ারে আমার হাতে তুলে দিবা। এই এত সহজ? হ্যাঁ, তো কি যোগ্যতা আছে রে? কি যোগ্যতা আছে আমার বোনের স্বামী হওয়ার? তো আমার বোনের সার্ভেন্ট হওয়ার কোনো যোগ্যতা নেই। ওই টাকা থাকলে কি সবাই নেই? আমার মেজাজ কিন্তু খেসায় দিও না। আর তাছাড়া এখন এইসব কথা বলে কিন্তু তোমার বোনের রক্ষা করতে পারবো না। তোমার বোন এখন আমার, একদম আমার। তুমি আমারে দিয়ে দিছো, কথা না বাড়ায় মারিয়া আমার হাতে তুলে দাও। অসম্ভব, তুই যাবি এখান থেকে, তুই এক্ষুনি যাবি, নাহলে কিন্তু তোর আমি একদম খুন করে ফেলবো। কিন্তু দয়া করে ক্যাসাল বাড়ায়ও না। মারিয়ারে না নিয়ে আমি এখান থেকে যাইতেছি না। এই যাবি না মানে? যাবি না মানে কি? হ্যাঁ, যাবো না। তাইনে জিতছি মারিয়ারে, মারিয়ারে ছাড়া এখান থেকে আমি যাবো না। ওই ভালো করে ধর, ঘরের মধ্যেই আছে, আমি দেখতেছি। তুই সব দেখছিস, 1 ইঞ্চি নড়বি না এখান থেকে। এই ওটা মনে হয় মরে গেছে, ওটা জঙ্গলে ফালানোর ব্যবস্থা কর। এদিকে আমি দেখতেছি, যা ফালানোর ব্যবস্থা কর। ধর ধর, তুমি জঙ্গলে ফালাবি। এই ধর 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 ধর। এই ধর 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 ধর। এই এই ধর, এই 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 ধর। তোমার দাদা তোমাকে আমার দাদা আমাকে তোমাকে আমাকে কি? জুয়ার টেবিলে বাজি ধরেছে। হ্যাঁ, আমি জানি মানা ওর কৌশলে এতক্ষণ হয়তো জিতেও গেছে, হয়তো পৌঁছে গেছে তোমার বাড়ির দিকে তোমাকে খোঁজ করতে। আসতে দিতেন রানাকে? আমি তো আমার নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দিয়েছি। আমার ভাগ্যে যাই ঘটুক না কেন, আমি সব মেনে নিব। কিন্তু আমি তো সেটা মানতে পারি না।
আর এর কারণটা নিশ্চয়ই তুমি জানো। আমি বড় হয়েছি অরফানেজ, আর সে কারণে আমি জানি না মা বাবা ভাই বোন এই সম্পর্কগুলো কেমন হয়। তবে একটা জিনিস আমি ঠিক বুঝতে পেরেছি, মানুষ হতে হলে মানুষকেই ভালোবাসতে হবে। আর কি হয়েছে? আর কি হয়েছে? কি? দাদা কোথায়? দাদার কি অবস্থা? কি বলছেন? আমার দাদা বিপদে আছে আর আমি যাব না? তুমি যাবে না মারিয়া, তুমি যাবে না। তুমি গেলে আরো বড় কোনো বিপদ হতে পারে। প্লিজ আমাকে দাদার কাছে যেতে দিন। আমার দাদার কাছে যাও। আমি দেখছি, সেটা আমি দেখছি। তুমি আমার অনুরোধ রাখো, তুমি প্লিজ সেফ কোথাও চলে যাও। আমি ওকে নিয়ে যাচ্ছি। প্লিজ প্লিজ মারিয়া, আমার কথা শোনো, আমি দেখছি। চল। দাদা বেঁচে আছে, হাসপাতালে নিতে হবে। দাদা এই কাটাকাটি করছো, তোর আমি নিশ্চিত রূপে জানি যে মৃত্যু কিংবা জীবন, দেবদূত কিংবা দত্ত, বর্তমান কিংবা ভবিষ্যৎ, উচ্চতা কিংবা গভীরতা, কোন রকম শক্তি, সকল সৃষ্টি কোনো কিছুরই এমন ক্ষমতা নেই যে প্রভু যিশুর ভালোবাসা থেকে আমাদের আলাদা করতে পারে। তোমার পুত্র কন্যারা ভবিষ্যৎবাণী করবে, বয়স্করা স্বপ্ন দেখবে, তোমার যুবকেরা কল্পনা করবে।
সিস্টার, কি অবস্থা ভিতরে? সিস্টার, মুশকিল, কথা না বললে বুঝবো কিভাবে আমি? সিস্টার, কি অবস্থা বলেন না একটু? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং তারপর আমি এক ভারী কণ্ঠস্বর শুনতে পেলাম, যা সিংহাসন থেকে ভেসে এলো। এখন থেকে ঈশ্বর মানুষের সঙ্গে বাস করবেন, তাদের সঙ্গেই থাকবেন, তারা তার প্রজা হবেন। ঈশ্বর স্বয়ং তাদের সঙ্গে পালক হিসেবে থাকবে। ডক্টর, কি অবস্থা, কি অবস্থা একটু বলেন না? চিন্তার কোনো কারণ নাই, উনি আউট অফ ডেঞ্জার। তাই, থ্যাংক ইউ। তিনি তাদের প্রত্যেকের চোখ থেকে অশ্রু মুছিয়ে নেবেন। থাকবে না কোনো মৃত্যু, শোক, কান্না কিংবা যন্ত্রণার কারণ। পুরনো যাবতীয় প্রজা আজ অতিক্রান্ত। He's fine. রানাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তুই হাসপাতালে দাদার কাছে চলে যা, আমরা আসছি।